সকালে ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজ আমি খুব তাড়াতাড়ি গুছিয়ে নেই, যাতে আমি সারাটা দিন একটু রেস্ট নিতে পারি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমার নিজের বাগানের সবজি তুলে আমি শাক তুলে ভাজি করব। তারপর অনলাইন থেকে খুব অল্প দামে একটা অনেক সুন্দর জিনিস আনছি, যেটা দিয়ে আমার ড্রয়িং রুমটা একটু ডেকোরেশন করব। তো এই সব নিয়েই কিন্তু থাকছে আজকে আমার ভিডিওটা। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। তো চলো আপুরা, ভিডিওটা শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, কোনো আপু বা ভাইয়া, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। তো দেখো, এই যে আমার মিষ্টি মাটা ঘুম থেকে উঠে এখানে জুত করে বসে আছে, খেলতেছে বসে বসে। আর এই পাশে আমি শাক তুলতেছি, ওখান থেকে দেখতেছে। আর তোমাদের ভাইয়া ছেলেকে নিয়ে স্কুলে গেছে। তো দেখো, ওই পাশ থেকে আমি অনেকগুলাই পাটের শাক তুলে নিলাম, বেড়ার পাশে দিয়ে আমি দিছিলাম পাটের বিচি। তো গাজাইছিল, বড় বড় হয়ে গেছিল, কেমন জানি জঙ্গলের মতো লাগতেছিল এতদিন, যার জন্য তুলে ফেললাম। আর অনেক দিন থেকে ভাবতেছি যে পাটের শাক তুলে ভাজি করব। আর আমার মতো কে কে পাটের শাক ভাজি খেতে ভালোবাসো কমেন্টে জানাও, আমি কিন্তু অনেক ভালোবাসি। তো এই পাশেও দেখো অনেকগুলাই লাগাইছিলাম, এখানেও বড় বড় সাইজের যেগুলো আছে ওইগুলো নিয়ে যাব। আর একটু আগে আমার যা এসে কয়েকটা পাটের শাক নিয়ে গেল ভাজি করবে। তো আমি আবার মিডিল থেকে বড় বড়গুলা তুলে নিলাম। আর এই পাশটা দেখো শাকসবজি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, মনে হয় জঙ্গল এরকম লাগতেছে। আসলে কিন্তু জঙ্গল না, ওগুলা ডাঙা, তারপরে হলো ভেন্ডি, তারপরে বেগুনের চারা আছে, টমেটোর চারা আছে, অনেক কিছুই আছে এখানে, যার জন্য এরকম লাগে। তো এইখানে দেখো শাকগুলা নিয়ে এসে এখানে রাখছি, আর এখানে বসে বসে আমি বাছবো সবগুলা শাক। আর জায়গাটাও খুব সুন্দর, দেখো ফুলের গাছগুলা কত সুন্দর লাগতেছে, তাই না আপুরা? আর আমি শখ করেই কিন্তু এই ফুল গাছগুলা লাগাইতেছি। আমার অনেক ভালো লাগে ফুলের গাছ লাগাইতে এবং কি শাকসবজির গাছ লাগাইতে। কিন্তু একটু কষ্ট হয়, শাকসবজির গাছ লাগালে কিন্তু একটু কষ্ট করতে হয়, কিন্তু ফুলের গাছে কিন্তু অতটা কষ্ট করতে হয় না, জাস্ট লাগাইলে আর পানি দিলে হয়ে যায় আমার মতে। আর কিন্তু শাকসবজিতে একটু কষ্ট বেশি করতে হয়, সার টার দিতে হয়, নাহলে কিন্তু ভালো হয় না। তো যাই হোক, কষ্ট করলে একটু মিষ্টি মিলে, এটা তো জানাই আছে, তো একটু কষ্ট তো করতেই হবে যদি ভালো কিছু আশা করি। তো নিজের হাতের লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়া, ওইটা কিন্তু বেশি ভালো, যেহেতু অতটাও সার থাকে না। আর আমরা কিন্তু গোবরের সার দিয়েই গাছটা তৈরি করি, আমরা কিন্তু বাজারের সার দিই না। তো যার জন্য কিন্তু খাওয়া অনেক হেলদি। আর বাজারের শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে সার থাকে। তো সেগুলা কিন্তু খাওয়াটা অনেকটাই কি বলবো, শরীরের জন্য ক্ষতিকর। তারপরেও খেতে হয়, কারণ আমরা উপায়হীন। তো যাই হোক, দেখো ঘরে চলে আসলাম বাইরের টুকটাক কাজ করে, বাইরে অতটা কাজও করি না, জাস্ট শাকগুলা তুলে নিয়ে আসলাম। আর শাকগুলা বেছে টেছে রেখে দিলাম, পরে ভাজি করব যখন রান্না বান্না করব তখন। তো এই ফাঁকে দেখো বিছানা টিছানা তুলে নিতেছি, গুছিয়ে নিতেছি, কারণ তোমাদের ভাইয়া গেছে স্কুলে, ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠে পড়ছে। আর এর পাশে মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে, এখন বাজে 7:30টার মতো। আর আমি ঘুম থেকে উঠছি 6টায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি সেডি করে ভাত টাত খাওয়িয়ে ওর টিফিন রেডি করে পাঠিয়ে দিচ্ছি। আর আমিও কিন্তু চাটা খেয়ে নিয়েছি, রুটি করছি আজকা। তারপরে তোমাদের ভাইয়া এখনও খায় নাই, স্কুল থেকে এসেই খাবে। আবার মেয়ের জন্য সুজি বানিয়ে রাখছি, ওইটা মেয়েকে খাওয়াবো। তো ভাবলাম যে এখন যেহেতু ওরকম কাজ নাই, তো বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নেই। তো এই যে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ফার্স্টেই এসে কিন্তু আমি খিড়কিগুলা ঘরের মেলে দেই, কারণ খিড়কিগুলা মেলে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় ঘরে যে দুর্গন্ধটা থাকে সারাদিন, সারাটা রাত যে বন্ধ থাকে, একটু দুর্গন্ধ হয় কিন্তু ঘরের ভিতরে। আর যেহেতু এই ঘরগুলো আর কি খিড়কি মেলে না দিলে ঘরের বাতাসটা বাইরে যেতে পারে না, আর বাইরের বাতাস ঘরে আসতে পারে না। ভেন্টিলেশনগুলোও কিন্তু আমরা অফ করে দিছি, যেহেতু এসি লাগাবো ভাবতেছি, আর আগের থেকেই অফ করা। কারণ কি বলতো, অনেক ধুলিবালি আসে, তার জন্য কিন্তু আমি ভেন্টিলেশনগুলো বন্ধ করে রাখছি। আর বৃষ্টি আসলে পানির ছিটা আসে তার জন্য। তো খিড়কিগুলো সকালে উঠেই মিলে দিলে আমার অনেক ভালো লাগে, মনে হয় যে ঘরটা একদম ফ্রেশ হয়ে গেল। তো তারপর যখন বিছানা টিছানা তুলে পরিষ্কার করে ফেলি আর ঘরটা ঝাড়ু দেই, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে, চোখের একদম শান্তি পাই, মনে একটা শান্তি পাই, আলাদাই একটা শান্তি লাগে। মনে হয় সংসারে এই টুকটাক কাজগুলা করে একটা আনন্দ পাই আমরা, আলাদা টাইপের একটা আনন্দ পাই। আমাদের কিন্তু বাইরেও যেতে হয় না, আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু ঘরেই কাজকর্ম করে এই আনন্দগুলা নেই।
আর যারা বাইরে যায় তারা কিন্তু বাইরে ঘুরে বেড়ায়, ওইটার একটা আলাদা আনন্দ। আমরা যদি হঠাৎ করে একটু ঘুরতে যাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু সবসময় আমরা বাড়ির ভেতরেই থাকি। কিন্তু আমরা বাড়ির ভিতরে থাকলে কি হবে, এই যে টুকটাক কাজগুলা করি, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলাকে মানে করেই কিন্তু আমরা আলাদা রকমের একটা শান্তি পাই, ভালো লাগা কাজ করে, তাই না পুরা? তো যাই হোক, টুকটাক ঘরের কাজ করে দেখো বাইরে চলে আসলাম, কারণ অনেকগুলা বাসন জমা হয়ে গেছিলো। আমি কিন্তু রান্না বান্না করে নিলাম অফ ক্যামেরাই, মানে ডাল রান্না করছি, শাক ভাজি করছি, মাছ ভর্তা করছি, আর খাওয়ার টাইমে ভাবছি যে ডিম ভেজে নিব। আর এখনই ডিম ভাজি করলে কিন্তু ঠান্ডা হবে, তো খাওয়ার টাইমে করে নিব। তো রান্না বান্নাটা দেখাইলাম না পুরা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো যার জন্য রান্না বান্নাটা স্কিপ করলাম আর তোমাদেরকে তার জন্য বলে দিলাম। তো যাই হোক, দেখো সবজি টবজি রান্না করে রেখে তারপরে মানে পাকঘরটাও একদম পরিষ্কার করে নিছি। তারপরে দেখো সবগুলা বাসন বাইরে নিয়ে এসে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে এখানে শুকিয়ে দেব, আর প্রত্যেকদিন কিন্তু এটাই করি, যেদিনই আর কি অনেকগুলা করে বাসন হয় ওই দিনে কিন্তু আমি বাইরে পরিষ্কার করে ধুয়ে এইভাবে রোদে শুকিয়ে দেই, তাতে করে কিন্তু বাসনগুলো একদম ঝিকঝিকা পরিষ্কার হয়ে যায়। আর এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে করি, স্টেপ বাই স্টেপ। তো যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার সংসারের কাজগুলো হয়ে যায়। তারপরে কিন্তু আমি সারাটা দিন শুয়ে বসে তার মানে মেয়েটাকে সময় দিয়ে আরও অনেক কাজই থাকে, তো সেগুলো করে নেই। তো দেখো উঠানটা ঝাড়ু দিতে নিয়েছিলাম, আর তোমাদের ভাইয়া দেখে চলে আসছে স্কুল থেকে। আর মেয়েকে নিয়ে কখন মানে বাইরে গেছিলো আমি দেখতেই পারি নাই, হয়তো মেয়ে বাইরেই ছিল, তো নিয়ে গেছিলো। তো যাই হোক, দেখো উঠানটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নেই। তোমাদের ভাইয়াকে বললাম যে উঠানটা ঝাড়ু দেয়, যদি আবার বৃষ্টি আসে বা রোদ ওঠে, রোদ উঠলে উঠান ঝাড়ু দিতে পারি না আমি, আবার বৃষ্টি নামলে তো আরও কষ্ট হয়। তো ওই পাশে দেখো মেয়ে খেলতেছে কিন্তু বসে বসে, এরকম দুষ্ট কি আর বলবো, মানে বাইরে আসলে ঘরে যেতে চায় না। এই যে ঘাসগুলা যে দেখতেছো এগুলা বসে বসে তুলবে, তো ওইগুলাই সাফা করতেছে। আর প্রত্যেক দিন এরকম করে, আমি যখনই উঠানটা ঝাড়ু দেব ও কি করবে, এই ঘাসগুলা তুলবে। তো এই ঘাসগুলা হইতেছে কেমন জানি ভালো লাগতেছে না, তারপরে তোমাদের ভাইয়া তুলতে দেবে না, কয় যে বলতেছে যে এই ঘাসগুলা তুললে মাটিগুলা ধুয়ে যাবে, অনেক মাটি কিন্তু ধুয়ে চলে গেছে আমাদের, তো তার জন্য বলতেছে যে ঘাসগুলা হোক, ঘাসগুলা হইলে মাটিগুলা আটকিয়ে রাখবে। আমি বলি যে একদম দেখতে ভালো লাগবে না, হয়তো মানুষ বলবে যে এই বাড়িতে কি মানুষ থাকে না, ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে। তো বলতেছে কি মস্কারি করে আমাকে বলে কি পার্কে না ঘাস দিয়ে ভর্তি করে রাখে, দেখতে কত সুন্দর লাগে। আসলে পার্কের ঘাসগুলা কিন্তু অন্যরকম ঘাস হয়, হয়তো ওরা ওগুলা লাগায়, এত সুন্দর ঘাস হয় কি বলবো। কিন্তু আমাদের বাড়িতে যেগুলা ঘাস হয় ওগুলা কিন্তু বন জঙ্গলের মতো দেখা যায়, একদম খারাপ দেখা যায়। তো দেখো এই যে নারকেল গাছের তলে যে আমি মানে টাইম ফুলগুলা লাগাইছিলাম, কত সুন্দর হয়েছে, একদম বড় বড় হয়ে যাইতেছে। আর জবা ফুলের গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই দিক দিয়েও কিন্তু পর্তুলিকা লাগাইছি আর টাইম ফুল লাগাইছিলাম। আর এই যে ফুলের গাছগুলা 2-3 দিন আগে লাগাইছি, দেখো কত সুন্দর হয়ে গেছে, কারণ এখন সিজন বৃষ্টির, তো বৃষ্টি নামলেই কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। তো এই পাশে যে গোলাপ ফুল গাছ দুইটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লাইগা ধরছে একদম। তো এখান দিয়ে আরও ফুলের গাছ লাগানোর চেষ্টা আছে, মানে ইচ্ছা আছে, দেখা যাক টুকটাক করে একটা একটা করে লাগাবো। আর এখন মনে হয় যে যাদের বাড়ি যাই আমি খালি ফুলের গাছ খুঁজে বেড়াই, ফুলের গাছ আছে নাকি, এই একটা অবস্থা হয়ে গেছে আমার। তো তারপর দেখো এইদিকে দেখো এই যে বেগুন গাছ থেকে বেগুন তুলতেছি, আর মেয়েকেও মানে দেখাইতেছি, মেয়ে বলতেছে যে কলা আমি খাবো, তো আমি বলছি বেগুন, এখন বলতেছে আমি রাগ করছি খাবো না, মানে এত দুষ্ট কি বলবো। তো দুইটা গাছ থেকে দুইটা বেগুন তুললাম, ভর্তা করব রাতে ভাবতেছি। তো প্রত্যেক দিন তুলতে না পারলেও 2-3 দিন পর পর কিন্তু 2-3টা করে বেগুন আমি তুলতে পারি এই গাছ তিনটার থেকে, মাশাল্লাহ। আর বেগুনগুলো কিন্তু অতটা মানে সাইজগুলো ভালো লাগে না, আমি ভাবছিলাম যে এটা 12 মাসি বেগুন, এখন দেখি যে মানুষ যে লাগায় মানে বেচার জন্য, বিক্রি করার জন্য ওই বেগুন, এগুলা কি আর করব, হয়ে গেছে যেহেতু। আমি কিন্তু লাগাইছিলাম 12 মাসি বেগুন ভাবে আর কি, তো এখন দেখতেছি যে না, এটা মানুষ যে বিক্রি করে ওই বেগুন, তো কি আর করব, হয়ে গেছে, এখন তাও 2-1টা করে খেতে পারি। তো যখন বড় মানে বড় হয়ে যাবে গাছগুলা, বুড়া হয়ে যাবে, তখন তুলে ফেলাইয়া দিয়ে 12 মাসি বেগুন লাগাবো আর কি ভাবছি। তো দেখো আমাদের বাড়ির সামনে কতগুলা গাড়ি, আর আমি এই পাশে আসছিলাম মানে পার্সেল নেওয়ার জন্য। তো জানি না আজকে আমার কথাগুলা কেন তুতলায় যাইতেছে, আমি বুঝতেই পারতেছি না। আর আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিনের বেলা করতেছি আপুরা, আমি কিন্তু বেশিরভাগ ভয়েস ওভার রাতে করি, তো আজকে রাতে করতে পারি না, একটু মানে কাজ ছিল, তো যার জন্য দিনের বেলা করতেছি। তো ভয়েসগুলো একটু মানে কেমন জানি হইতেছে, তুতলায় তুতলায় যাইতেছি, বলতে চাইতেছি একটা হয়ে যাইতেছে আর একটা। তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো দেখো পার্সেলটা নিয়ে আসলাম, আর এসে দেখে আমার আম্মুটা ওর ভাইয়াকে অনেক মারামারি করতেছে। তো এই যে পার্সেলটা দেখতেছো, আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম ড্রয়িং রুম সাজানোর জন্য আনছি, আর এই জিনিসটা কিন্তু অনেক আগেই আনার কথা ছিল, আনতে লাগছিল আর কি, আর আমার আনা হয় নাই। অনেক জিনিসই আনছি কিন্তু এই জিনিসটা আনি নাই। তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো এটা কি, অনেক সুন্দর একটা কিউট একটা দোয়া।
তো দেখতে দেখো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এটা সাজিয়ে রাখলে ঘরটাও খুব সুন্দর লাগবে, আর ঘরটাই কিন্তু সবসময় ফেরেশতা বা বরকত এরকম জিনিস কিন্তু সবসময় থাকবে। আর আমরা যেহেতু মুসলমান মানুষ, আল্লাহর কালাম, দোয়া দরুদ এগুলো কিন্তু সবসময় ঘরে রাখা উচিত। তো যাই হোক আপুরা, তোমরা যদি এটা নিতে চাও, আমি কিন্তু এর আগের ভিডিওতে আর কি কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখছি, আর ভিডিওর মধ্যেও আর কি লিংকটা দেওয়া আছে। ভিডিওটা তোমরা দেখলেই দেখবা যে এক সাইডে আর কি দেওয়া আছে প্রোডাক্টটার লিংক। তো ওইখানে ক্লিক করেও কিন্তু তোমরা ফ্লিপকার্টে গিয়ে এটা নিতে পারো। আর আমি কিন্তু এটা 160 টাকা দিয়ে আনছি। তো অনেক কম প্রাইসে এত সুন্দর একটা জিনিস যে পাওয়া যাবে অনলাইনে আমি কিন্তু ভাবি নাই। তো দেখো কত সুন্দর লাগতেছে, ঘরটাও খুব সুন্দর লাগতেছে, আর মানে এটা রাখাও কিন্তু ঘরে অনেক দরকার। তো যাই হোক, দোয়াটার নাম কিন্তু আমি লিখে সার্চ করছিলাম না, জাস্ট আল্লাহর কালাম দেখেই আমি কিন্তু নিয়ে আসছি। তো এখন ভাবছি যে আর একটা আয়াতুল কুরসি এনে আমার ঘরে আর কি টাঙিয়ে রাখবো। তো আগে কিন্তু আমরা পেপারের মধ্যে লেখা এগুলা পাইতাম বাজারে, কিন্তু এখন ওগুলা নাই। এখন মানে অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপুরা, কি আর বলবো। তো যাই হোক, তোমরা নিতে চাইলে ওই ভিডিওতে চেক করে দেখো, ওইখানে কিন্তু লিঙ্ক আছে, তোমরা ওইখান থেকে নিতে পারবা। তো দেখো সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে তারপরে দেখো এখানে এসে দেখি আমার আম্মুটা ড্রয়িং রুমে বসে বসে সব খেলার জিনিস নামিয়ে একদম খেলতেছে। আর মেয়ে মানুষ বাড়িতে থাকলে যা হয়, আর মেয়ে মানুষ বলে একটু মানে ভালো হয়, শান্ত স্বভাবের হয়, কিন্তু আমার মেয়েটা পুরাটাই মানে উল্টা। আমার ছেলেটা শান্ত, খুব ভালো, ভদ্র, কিন্তু মেয়েটা এত অভদ্র, এত দুষ্ট, কি আর বলবো। মনে হয় আদরে আদরে একদম নষ্ট হয়ে যাইতেছে। যেহেতু ওর আব্বু অনেক আদর করে আর আমিও আদর করি, আদর না করে কি করবে, একদম ছোট্ট যেহেতু। কিন্তু ওই আদরটাকে ও এইভাবে নিতেছে, এত মানে বদমাশ হয়ে যাইতেছে, মানে কারো কথা শুনে না, আর যেটা ইচ্ছা ওটাই করে। আর অনেক রাগ, রাগ উঠলে জিনিস এমনি ঢেলায় ভাঙে এরকম। তো কি আর করব বলো আপুরা, একটা মেয়েই যেহেতু আর একটা ছেলেই। তো ছেলেটাকে ছোট থাকতে একটু মারছিলাম আমি। তো দেখা যায় যে ও কিন্তু এমনিতেই ভদ্র ছিল, পড়াশোনা নিয়ে একটু মার খাইছে আর খাবার দাবার নিয়ে একটু মার খাইছে। কিন্তু আমার মেয়েটাকে যখনই আমি একটু বকা দেব, ও আরো বেশি করে আমাকে বকা দেয়, মারে এরকম। কিন্তু ছেলেটাকে মারলে, বকা দিলে ও একদম চুপচাপ হয়ে থাকতো, ভয় খাইতো অনেক। কিন্তু মেয়েটা ভয় খায় না, একদম উল্টা। তো যার জন্য ওকে এখন মানে বকিও না, আমি গালও দেই না, একটু আদর করেই সবসময়ই করি। দেখা যায় যে ওকে আদর করলে ও ভালো থাকে, আর যদি একটু বকি তাহলে ও আরো বেশি করে দুষ্টামি করে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, আর লং করব না। তো আজকের জন্য এতটুকু, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।